বৃষ্টির দিনে সাপগুলো যেন গর্তে থাকতে চায় না, তারাও ডাঙায় বেরিয়ে আসে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। তাদের জীবনে একটি চিল করার দরকার আছে, ফান দরকার আছে। এরকম একটি ঘটনায় ঘটল রহিমের সাথে। তার বাড়ি একটু গ্রামের মধ্যে পড়েছে। গ্রামে সাধারণত এই বর্ষাকালে সাপের উপদ্রব বেশি দেখা যায়। সাপ সাধারণত কাউকে ক্ষতি করে না, কিন্তু সে যখন তাকে কারোর জন্য বিপদ, তার জন্য কাউকে বিপজ্জনক মনে করবে, তখন সে তাকে ছোবল দিবে বা ক্ষতি করার চেষ্টা করবে। তখন রাত একটা বাজে, তার বাসার সামনে সে হঠাৎ দুটো সাপ দেখতে পেল। এখন সে মারতে যাবে, এমন সময় আশেপাশে যারা ছিলেন তারা বললেন যে এটাকে আগেই মেরো না, আগে জিজ্ঞাসা করো না মানুষ নাকি জিন। আমরা শুনেছি যে মানুষ নাকি জিন 3 বার বলতে হয়, তুমি যদি জিন হও তাহলে চলে যাও। এভাবে সে বলল, কিন্তু 3 বার বলার পরেও গেল না, সাপটি গেল না। তখন তারা ভাবলো এটি হয়তো সাপই হবে, জিন হবে না। তখন তারা সেটিকে মারতে উদ্যত হলো। যেই তারা টাচ লাগার মুহূর্তে ছিল, সাথে সাথে সাপ দুটো অদৃশ্য হয়ে গেল। তখন তারা ভয় পেয়ে গেল। পরের দিন ঠিক একই ঘটনা আবার ঘটলো। এভাবে পরপর 3 দিন ঘটার পরে আহ, তারা একটু শঙ্কায় পড়ে গেল, ব্যাপারটা কি হলো। এরপরে হুজুর এনে, কবিরাজ এনে যেটি বলল, যে তারা বললো এই সাপ দুটো আসলে কিছু মাছ খেতে এসেছে, তোরা ওদেরকে ক্ষতি করিস না, ওদেরকে ওদের মতো থাকতে দে, ওরা তোর কোনো ক্ষতি করবে না। এরপরে ঘটনা যা ঘটলো সেটি জানতে কমেন্ট করুন।